বন্ধুরা, আগের একটা ভিডিওয়, সম্ভবত আমার প্রথম ভিডিওয় তোমাদের দেখিয়েছি কিভাবে নতুন ফোনে জিমেল আইডি বা জিমেল অ্যাড্রেস ওপেন করতে হয়, জিমেল অ্যাড্রেস সেটিং যেগুলো আছে সেগুলো করতে হয়। তো এটা ছিল যাদের ফোনে আগে জিমেল অ্যাড্রেস খোলা নেই, সেই ফোনে কিভাবে জিমেল অ্যাড্রেস খুলতে হয় সেটা আমি আগের ভিডিওয় দেখিয়েছি। জিমেল অ্যাড্রেস এই জন্যই গুরুত্বপূর্ণ যে ওটা প্লে স্টোর থেকে অ্যাপ নামানোর জন্য সাইন ইন করতে হয়, ওইখানে লাগে। আর ইউটিউব চ্যানেল তৈরি করার আগে জিমেল অ্যাড্রেস তৈরি করে নিতে হয়। তো বন্ধুরা, এই ভিডিওয়ে তোমাদের দেখাবো যে যাদের ফোনে অনেকগুলো জিমেল অ্যাড্রেস খোলা আছে বা ইমেল আইডি খোলা আছে, তারপরেও নতুন করে কিভাবে নতুন জিমেল আইডি তৈরি করা যায়। চলো বন্ধুরা, দেখা যাক। বন্ধুরা, প্রথমে ফোনের জিমেল অ্যাপে ঢুকতে হবে। তো বন্ধুরা, উপরে কর্নারে দেখো আমার একটা জিমেল আইডি খোলা আছে, ওইটার উপর ক্লিক করতে হবে। বন্ধুরা, এই জায়গা অনেকগুলো আমার জিমেল আইডি খোলা আছে, তো আমি নতুন করে একটা খুলবো বা নতুন করে বানাবো। ওর জন্য নিচে দেখো প্লাস চিহ্ন আছে আর অ্যাডেড অ্যানাদার অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করতে হবে। তারপরে গুগলে ক্লিক করব। তারপরে এইখানে তোমার পিন বা ফিঙ্গারপ্রিন্ট যেটা তোমাদের দেওয়া আছে সেটা দিতে হবে। বন্ধুরা, এখানে একটু সময় লাগবে। এবার দেখো বন্ধুরা, ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করতে হবে। করে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস, না আমি নিজের জন্য তৈরি করব, বিজনেসের জন্য নয়। তো ফর মাই পার্সোনাল ইউজ এটার উপর ক্লিক করতে হবে। করে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে হবে, মানে তোমাদের নামের প্রথম যে ওয়ার্ড ওটা লিখতে হবে, আর লাস্টে টাইটেল বা যা খুশি লিখতে পারো। তো এখানে তোমাদের যদি ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা থাকে তো ইউটিউব চ্যানেলের নামও লিখতে পারো। তো আমি এখানে একটা নাম লিখব। লেখা হয়ে গেছে বন্ধুরা। এবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দেখো নিচে নেক্সট অপশান আছে, ওটার উপর ক্লিক করলে দেখো বন্ধুরা বেসিক ইনফরমেশান, এইখানে তোমাদের ডেট অফ বার্থ লিখতে হবে। বন্ধুরা, ডেট অফ বার্থ লিখে দিয়ে নিচে দেখো জেন্ডার অপশান আছে, ওর উপর ক্লিক করলে দেখো মেল ফিমেল যেটা আছে, মেয়ে হলে ফিমেল আর ছেলে হলে মেল দিতে হবে। তো আমি এখানে মেলই দেব। দিয়ে তারপর নিচে দেখো আবার নেক্সট অপশান আছে, এটার উপর ক্লিক করতে হবে। বন্ধুরা, এখানে একটা জিমেল অ্যাড্রেস লিখতে হবে। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। বন্ধুরা, এখানে জিমেল অ্যাড্রেসটা একবারেই নিয়ে নিয়েছে, কারণ এটা আগে কেউ খোলেনি এই নাম দিয়ে। তো এটা যদি আগে কেউ এই নাম দিয়ে খুলে রাখতো তো বন্ধুরা একবারে নিত না, নিচে লেখা উঠতো যে এই জিমেল অ্যাড্রেস অন্য কেউ নিয়ে রেখেছে, অন্য একটা ট্রাই করো। কিংবা ওর নিচে আরো কিছু জিমেল আইডি গুগল নিজে থেকেই সাজেস্ট করতো, তো ওইখান দিয়েও একটা দিয়ে নেক্সট করলে পাসওয়ার্ড বলে অপশানটা চলে আসতো। তো বন্ধুরা, আমার ওই একবারেই নিয়ে নিয়েছে, ওই জন্য পাসওয়ার্ড বলে অপশান চলে এসছে। এখানে আমরা পাসওয়ার্ড দেবো। বন্ধুরা, এখানে একটা শক্ত পাসওয়ার্ড দিতে হবে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। বন্ধুরা, এখানে পাসওয়ার্ডটি অটো সেভ করেও রাখতে পারো, গুগল সেভ করে রাখে, তো এখানে সেভ অপশানে ক্লিক করতে পারো। তারপরে দেখো বন্ধুরা, স্ক্রল করে নিচে যেতে হবে, গিয়ে দেখো ইয়েস আই অ্যাম ইন এটার উপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখো আমাদের জিমেল অ্যাড্রেস পুরো তৈরি হয়ে গেছে বা ইমেল আইডি পুরো তৈরি হয়ে গেছে। তো আবার নেক্সটে ক্লিক করতে হবে। প্রিভিয়াসি অ্যান্ড টার্মস স্ক্রল করে নিচে যেতে হবে, আই অ্যাগ্রি এই অপশানে ক্লিক করতে হবে। বন্ধুরা, এই সেটিংগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, আমার আগে যে জিমেল আইডি খোলা ছিল সেটা এসছে। তো উপরে ওই কর্নারে ওইটার উপর ক্লিক করতে হবে, গোল অপশান ওইটার উপর ক্লিক করতে হবে। করে দেখো আমি যে নতুন জিমেল অ্যাড্রেস যেটা খুললাম সেটা দেখো নিচে চলে এসছে। তো এটার উপর ক্লিক করতে হবে। বন্ধুরা দেখো নতুন জিমেল অ্যাড্রেস বা ইমেল আইডি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমরা দেখলে কিভাবে
জিমেল অ্যাড্রেস বা ইমেল আইডি তৈরি করতে হয়, বা গুগল সেটিং কিভাবে করতে হয়। না হলে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ লোড করা যাবে না, আর ইউটিউব চ্যানেলও খোলা যাবে না। তো ইউটিউব চ্যানেল খোলার আগে এই জিমেল আইডি তৈরি করতে হয়। তো বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের কার্যকারী মনে হয় বা ভালো লাগে, তো আমাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রেখো।